আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রেসবি চ্যানেলের সুপ্রিয় দর্শক, আশা করি অনেক ভালো আছেন। আমাদের সকলের বাড়িতে শিশু সন্তান থাকে, সেটি হতে পারে ছেলে অথবা মেয়ে। সবাইয়ের বাড়িতে শিশু সন্তান আছে। দেখছি যেন আমাদের শিশু সন্তানেরা দিন বা দিন শুকিয়ে যাচ্ছে। আমাদের শিশু সন্তানেরা যেন সারা রাত কান্না করছে, রাতের বেলা ঘুমাতে চাইছে না বা কিছু খেতে চাইছে না। হতে পারে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার বাড়ির লোক বা আপনার আত্মীয়তার মধ্যে থেকে কেউ একজন আপনার সন্তানের সামনে এসে আপনাকে এইভাবে বলেছিল, সত্যি তোমার ছেলেটিকে কত সুন্দর দেখতে, সত্যি তোমার ছেলেটি কি সুন্দরভাবে খায়, সত্যি তোমার ছেলের কত সুন্দর স্বাস্থ্য। এমনভাবে যদি আপনার ছেলে এবং মেয়েকে বদনজর দিয়ে থাকে, তাহলে নিশ্চিত যে মানুষটি আপনার সন্তানের সামনে আপনাকে এই কথাগুলো বলেছিল, আপনার সন্তানকে দেখে সেই মানুষের কুনজর, সেই মানুষের বদনজর আপনার সন্তানের প্রতি লেগে গেছে। তাই তো আপনার সন্তান সারা রাত ঘুমোতে চায় না, তাই তো আপনার সন্তান সারা দিন কিছু খেতে চায় না, তাই তো আপনার সন্তান সারা দিন শুধু কান্না করে যায়, না খেলা করে, না কিছু খেতে চায়, না ঠিক সময় মতো ঘুমায়। এই মুহূর্তে আপনারা কি আমল করবেন, যে আমলটি করলে আপনার শিশু আবার আগের মতো খেতে থাকবে, আবার ঠিক নির্দিষ্ট সময়ে ঘুমাবে, আবার ঠিক নির্দিষ্ট সময়ে খেলা করবে। আপনার শিশু মোট কথাই যেমন সুস্থ শিশু যেমন হওয়া উচিত, ঠিক সেইভাবেই আপনার শিশু তার জীবন যাপন করবে। তবে আপনার শিশুর প্রতি যদি বদনজর পড়ে যায়, আপনার শিশুর প্রতি যদি কোনো জিন্নাতের আসর থেকে থাকে, আপনার শিশুর প্রতি যদি কোনো শয়তানি ওয়াসওয়াসা থেকে থাকে, তাহলে ইনশাআল্লাহ এই ইসমে আজম দিয়ে আপনি সমস্ত বদনজর, সমস্ত শয়তানি ওয়াসওয়াসা, সমস্ত জিন্নাতের আসরকে আপনি হাঁটাতে পারবেন, দূর করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটিকে কিন্তু আপনারা অবশ্যই পাক পবিত্রভাবে করবেন, কেন ইসমে আজম যারা যারা করেছে তারা ভালো ফলাফল লাভ করেছেন। তাই আপনি যদি এই আমলটিকে এক বিশ্বাসের সাথে মহান রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন রেখে করতে পারেন, তাহলে আপনিও ভালো ফলাফল লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সকল বাবাদের থেকে আমি মায়েদেরকে বেশি বলতে চাই, যে সব বোনেরা ছেলেদের মা হয়েছেন অথবা মেয়েদের মা হয়েছেন, সেই সব মায়েদের কাছে আমি বলতে চাই, আপনারা এই আমলটিকে কিন্তু অবশ্যই করবেন। কেননা একটি মা যদি একটি ছেলেকে আমল করে ফুঁক দেয়, তাহলে তার থেকে আর কার্যকারী আমল কিছু হতে পারে না। তাই অবশ্যই মেয়ে ছেলে যারা মা হয়েছেন তারা এই আমলটিকে করবেন। আপনার ছেলের গায়েতে এই আমলটিকে করে ফুঁ দেবেন, তাহলেই সমস্ত বালা মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ পাক আপনার সন্তানকে হেফাজত করে নেবেন। সমস্ত শয়তানি ওয়াসওয়াসা ও জিন্নাতের আসর, জিন্নাতের কুমন্ত্রণা এবং মানুষের বদনজর হইতে আপনার সন্তানকে আল্লাহ পাক হেফাজত করে নেবেন। দেখুন, সন্তান যদি সামনে ফুটফুটিয়ে খেলা করে, সন্তান যদি সামনে খাওয়া দাওয়া করে, সন্তান যদি সুন্দর করে বাচ্চা যদি ঘুমায়, তাহলে তার গার্জেন পিতামাতাকে দেখতেও ভালো লাগে। আমার সন্তান স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। যখন আপনার ছেলে অথবা মেয়ে রাতের বেলা উঠে চমকে চমকে কেঁদে ওঠে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার ছেলের প্রতি অথবা মেয়ের প্রতি কোনো জিন্নাতের আসর বা জিন্নাতের উপর দৃষ্টি হয়ে আছে, বা তাকে অন্য কিছুভাবে শয়তান আক্রমণ করার চেষ্টা করছে। তাই অবশ্যই মা বোনেরা আপনারা এই দোয়াটিকে, এই ইসমে আজমটিকে নিয়মিত পাঠ করে আপনার সন্তানের প্রতি ফুল দিন। ইনশাআল্লাহ আপনার সন্তান স্বাভাবিক হয়ে যাবে, আপনার সন্তান ঠিক হয়ে যাবে, আপনার সন্তান আবার আগের মতনই খাওয়া দাওয়া করবে, আগের মতনই ঠিক ঘুমাবে, আগের মতনই আপনার সন্তান আপনার সামনে থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা এই আমলটিকে অবশ্যই করুন এবং সকালে 11 বার পাঠ করে এই আমলটিকে আপনার ছেলের প্রতি অথবা মেয়ের প্রতি দম করুন, এবং বিকাল বেলায় মানে রাতের বেলাতে আবারও একবার এই 11 বার এই আমলটিকে করে আপনার ছেলে অথবা মেয়ের উপরে দম করুন। তাহলে সমস্ত বালা মুসিবত আপদ বিপদ হইতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে নেবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই এই আমলটিকে কোন সময় করতে হবে বা এই আমলটি কি।
তার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে দিল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই যে এই ইসমে আজমটি কি, যে ইসমে আজমটি পাঠ করলে আপনার ছেলে সমস্ত খারাপি, সমস্ত পেরেশানি, সমস্ত বালা মুসিবত এবং সমস্ত বিপদ আপদ থেকে মেহফুজ থাকবেন। ছোট্ট দোয়াটি বা ছোট্ট ইসমে আজমটি হলো ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। ঠিক এইভাবেই শুদ্ধ করে আপনি 11 বার গাঁট গুনে আপনার ছেলেকে 11 বার পাঠ করার পরে একটি দম করুন সকালবেলা, আরও 11 বার পাঠ করে রাতের বেলা দম করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই প্রমাণ পাবেন এই আল্লাহ পাকের ইসমে আজমের এত বরকত। দেখবেন আপনি আপনার ছেলে সুন্দরভাবে আগের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, অথবা আপনার ছেলে ঠিকঠাক খাচ্ছে, আপনার ছেলের আগের মতো শুকিয়ে যাচ্ছে না, আপনার ছেলে আবার পুনরায় ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে, ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে ইনশাআল্লাহ। এই দোয়াটিকে আপনারা অবশ্যই করবেন এবং এই দোয়াটি বা এই আমলটি যারা করতে চান তারা আমাদের এই চ্যানেলের মধ্যে, এই ভিডিওর মধ্যে আমিন লিখে এই ভিডিওর মধ্যে পোস্ট করবেন। যাদের আমিনের উপরে লাভ রিয়াক্ট থাকবে মনে করবেন তাদেরকে এই আমলটি করার জন্য পারমিশন দেওয়া হলো, নচেত নয়। অযথা এই আমলটি করবেন না, কোনো ভালো ফলাফল পাবেন না। পারমিশন নিয়ে এই আমলটিকে করবেন, অনুমতি নিয়ে এই আমলটিকে করবেন, তাহলেই কিন্তু ভালো ফলাফল লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটিকে আপনাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। কেননা আপনার একটি শেয়ারের কারণেই কিন্তু অনেক মুসলমান ভাই ও বোনেরা এই আমলটি করে তারা উপকৃত হবে, তারা দোয়া করবেন, সেই দোয়ার অংশীদার আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। তাই দিন ইসলামের প্রচারের স্বার্থে এই আমলটিকে, এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।